ছোট্ট ছেলেমেয়েরা, আজকে আমরা শিখব 20টি বন্যপ্রাণীর নাম বাংলা এবং ইংরেজিতে। এটি হলো বাঘ। বাঘকে ইংরেজিতে টাইগার বলে। বাঘ বাংলাদেশের জাতীয় প্রাণী। অসাধারণ শক্তি, গোপনে শিকার করার দক্ষতা এবং ডোরাকাটা দাগের জন্য বিখ্যাত। এটি হলো সিংহ। সিংহকে ইংরেজিতে লায়ন বলে। সিংহকে জঙ্গলের রাজা বলা হয়। দল বেঁধে থাকে এবং গর্জনের শক্তি 8 কিমি দূর পর্যন্ত শোনা যায়। এটি হলো হাতি। হাতিকে ইংরেজিতে এলিফ্যান্ট বলে। হাতি পৃথিবীর সবচেয়ে বড় স্থলজ প্রাণী। অসাধারণ স্মৃতিশক্তি এবং লম্বা সুর দিয়ে বিভিন্ন কাজ করতে পারে। এটি হলো গন্ডার। গন্ডারকে ইংরেজিতে রাইনোসরাস বলে। গন্ডার সাধারণত মোটা চামড়া ও শক্ত শিং এদের বিশেষ বৈশিষ্ট্য। সাধারণত আক্রমণাত্মক হলেও অকারণে আঘাত করে না। এটি হলো চিতা। চিতাকে ইংরেজিতে লেপার্ড বলে। চিতা গাছে ওঠার ক্ষমতা অসাধারণ। শিকারকে ধরে গাছের ডালে ঝুলিয়ে রাখতে পারে। এটি হলো শিয়াল। শিয়ালকে ইংরেজিতে ফক্স বলে। শিয়াল সাধারণত বুদ্ধিমান ও ছলনাময় হিসেবে পরিচিত। রাতে শিকার করতে পছন্দ করে। এটি হলো নেগড়ে। নেগড়েকে ইংরেজিতে উল্ফ বলে। নেগড়ে সাধারণত দলবদ্ধভাবে শিকার করে। অত্যন্ত বিশ্বস্ত সামাজিক একটা প্রাণী। এটি হলো ভাল্লুক। ভাল্লুককে ইংরেজিতে বেয়ার বলে। ভাল্লুক সাধারণত শক্তিশালী শরীর ও তীক্ষ্ণ নখ এবং গন্ধ শোকার ক্ষমতা খুব বেশি। কিছু প্রজাতির শীত নিদ্রায় যায়। এটি হলো কুমির। কুমিরকে ইংরেজিতে ক্রোকোডাইল বলে। কুমির সাধারণত জল ও স্থল দুই জায়গায় চলাচল করতে পারে। এদের রয়েছে অত্যন্ত শক্তিশালী চোয়াল। এটি হলো হায়েনা। হায়েনাকে ইংরেজিতে হাইনা বলে। হাইনা সাধারণত মৃত প্রাণী খাবারের জন্য পরিচিত। খুব জোরে হাসির মতো শব্দ করে। এটি হলো জিরাফ। জিরাফকে ইংরেজিতে জিরাফ বলে। জিরাফ সাধারণত বিশ্বের সবচেয়ে লম্বা প্রাণী। লম্বা গলা দিয়ে উঁচু পাতা খায়। এটি হলো জেব্রা। জেব্রাকে ইংরেজিতে জেব্রা বলে। জেব্রার দেহে সাধারণত কালো সাদা ডোরা দাগ থাকে। দল বেঁধে নিরাপত্তা তৈরি করে। এটি হলো হরিণ। হরিণকে ইংরেজিতে ডিয়ার বলে। হরিণ দ্রুত দৌড়াতে পারে। শিং সাধারণত পুরুষ হরিণে থাকে। এটি হলো ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুকে ইংরেজিতে ক্যাঙ্গারু বলে। ক্যাঙ্গারু সাধারণত লাফানোর মাধ্যমে চলাফেরা করে। মা ক্যাঙ্গারু পেটের থলিতে বাচ্চা লালন পালন করে। এটি হলো পান্ডা। পান্ডাকে ইংরেজিতে পান্ডা বলে। পান্ডার প্রধান খাদ্য হচ্ছে বাঁশ। শান্ত স্বভাবের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। এটি হলো গরিলা। গরিলাকে ইংরেজিতে গরিলা বলে। গরিলা মানুষের সবচেয়ে কাছের প্রাণীদের মধ্যে একটি। দলবদ্ধভাবে বনাঞ্চলে বাস করে। এটি হলো সাপ। সাপকে ইংরেজিতে স্নেক বলে। সাপ সাধারণত পা ছাড়ে দ্রুত চলতে পারে। বিষধর সাপ শিকারকে পদাঘাতগ্রস্ত করতে পারে। এটি হলো বানর। বানরকে ইংরেজিতে মাঙ্কি বলে। বানর সাধারণত বুদ্ধিমান, খেলাধুলো প্রিয় এবং গাছে উঠতে পারদর্শী। এটি হলো উট। উটকে ইংরেজিতে ক্যামেল বলে। উট সাধারণত মরুভূমি পরিবেশে টিকে থাকতে পারে। খুঁজে পানি নয়, চর্বি জমা থাকে যা শক্তি হিসেবে ব্যবহার করতে পারে। ছোট ছেলেমেয়েরা, আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাবে। ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো।